কে কে ছোটবেলায় এইভাবে গাড়ি চলেছ? আমরা তো চলেছি, এখন মেয়েকে চালাচ্ছি, ওকে চালাচ্ছি, আর ছোটবেলার কথা মনে পড়ছে। দেখাতে পারছি না কারণ মোবাইলটা জানো চার্জ থেকে খুললেই বন্ধ হয়ে যায়। আমার কথা শ্বাস আটকে যাচ্ছে, ও পরিশ্রম হয়ে গেছে, দৌড়িয়ে দৌড়িয়ে ওকে চালিয়েছি। দেখো কত রৌদ্র। বাড়ি চলে যাব, এখন এটা পড়েছে তো একটু চালিয়ে স্নান করব, না হলে আবার কাপড় শুকাবে না। স্নান করব। টান দাও টান দাও, এটা টান দাও, টান দাও, হ্যাঁ ধরো। টান দাও। ভিডিওর 1 মিনিট চলে গেল, পরিচয় এখন পর্যন্ত দিলাম না। তো চলো পরিচয়টা দিয়ে দিই। আমি শোনাই, আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমি ত্রিপুরা থেকে। তো আমিও অনেক ভালো আছি। আর আজকে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি সকালবেলা দেখতে পেলে সোনাকে সুপারি গাছের, এটাকে কি বলে, সুপারির খুল দিয়ে টানাচ্ছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ছিল। তো আজকে যাবার সময় এটা পড়লো আর সোনা প্রথমবার উঠলো। ও কিন্তু খুব খুশি, নামতে চাচ্ছিল না, কিন্তু বাড়িতে যেতে হবে। 1 সপ্তাহ হয়ে গেছে আর এদিকে ব্যাগ গুছানো হয়ে গেছে। আমরা মা মেয়ে রেডি, জাস্ট আমি চুলটা আঁচড়াবো। আর চুলটা দেখছিলাম একটু জ্বর জ্বর ছিল, তো কুকরানো চুল তো এরকম হয়ে যায়। আর মেয়ে খুব খুশি, মানে ও বাড়ি সকালে বলেছি যে বাড়ি যাবে, বলছে না যাবো না। তো মা বলছে বাড়ি চলে যাবে, তুমি দুধ খাবে না, তো কী আর করবে, তো যেতে তো হবে। তো বাড়ি এসে আর কিছু ভিডিও করলাম না, কারণ আমার মোবাইলটা তো আর করতেই পারছি না। আর বাড়ি এসে খুব রাগ হয়েছে। ঘরে এসে দেখেছি কি, মানে ঘরে কিছু নেই রান্নার মতো। বাজার তো ঠিক আছে, রান্না করে নিয়ে থাকে না, কিন্তু এমনকি ঘরের তেল মানে কিছু নেই, চাল ও সব যা কিছু ছিল সব শেষ করে একদম মানে রাগ হয় না। রাত্রেবেলা কি করেছি, একটা তেল ছাড়া শুটকি করেছি, মানে শুটকি তো তেল ছাড়াই করি, তাও চন্দনা শুটকি দিয়ে বেগুন আলু দিয়ে, সেটা কিন্তু তেল লাগে, তো সেটাই করলাম। তেল ছাড়াই একদম তেলে টুলে রান্না করেছিলাম রেগে বেগে, আর ভিডিও করিনি। তো এটা একদম পরদিন সকালবেলা আবার তোমাদের দাদাভাই সেই মানে যে বাপ ধরে সেরকম বাপ ধরে বিছানায় পড়ে আছে, তো মোবাইলটা দিয়ে আমি একটু ভিডিও করলাম। এই গরম মুছলাম আর সকালবেলা গিয়েছি সাব সেন্টারে। বাড়ি থেকে কালকে চলে এসেছি, কারণ মঙ্গলবার বুধবারে ওর একটা ভিটামিন আছে, 6 মাস পর পর যে বাচ্চাদের ভিটামিন দেওয়া হয়, তো সেই জন্যে মানে বাড়ি চলে আসলাম। বুধবার পোলিওটা খাওয়াবো। তো গেলাম, গিয়ে আমারও পায়ের সেই অনেক দিন আগে হয়তো তোমাদের সাথে বলেছিলাম একটা কি হয়েছিল, প্রায় মাসখানেক হয়ে গেছে। কি হয়েছে আমি নিজেও জানি না, না কোথাও বাড়ি খেয়েছি না কিছু কামড় দিয়েছে, তো একটা ফুলে ছিল। তো এটা না কিছুতেই কমছে না, মাস হয়ে গেছে। মাঝখানে হোমিওপ্যাথিক দেখিয়ে ওষুধ খেয়েছিলাম, তো ওই ম্যাডাম বলেছিল ঠিক হয়ে যাবে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এই যে দেখো, মানে এভাবে চাপ দিলে না একদম গর্ত হয়ে যাচ্ছে, যেমন জল জমে আছে। তো আমাদের বাড়ির পাশেও একজনকে দেখিয়েছিলাম, উনি বলেছিল যে IGM দিয়ে দেখাতে, হয়তো এটা ফোড়া বের হবে, ওষুধ খেলে বেরিয়ে পেকে যাবে। কিন্তু আজকে গিয়ে ওইখানে যেখানে সোনাকে পোলিও খায় ওইখানে ডাক্তার থাকে, ওইখানে দেখিয়েছি। তো বলেছে সার্জারির ডাক্তারকে দেখাতে IGM গিয়ে, হয়তো এটা সার্জারি করে বের করতে হবে, হয়তো বা টিউমার বা ফোড়া এরকম কিছু। তো একটু ভয় ভয় লাগছিল, হাতেও টাকা পয়সা নেই, দেখি 2-1 দিনের মধ্যে যাব। বলেছে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে দেখাতে। তো এদিকে বললাম যে তেল নেই, সকালে এসে দেখি সাব সেন্টার থেকে এসে দেখি মাছ রেখেছে, বারবার বলছে মাছ রান্না করতে। খুব রাগ হচ্ছিলো যে তেল নেই, তেল নিয়ে আসার নামে গন্ধ নেই। তো দেখো তেল ছাড়া কি করব, কিছু করার মতো নেই, একদম সব কিছু দিয়ে মানে সর্ষা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও।